আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো পরোটার রেসিপি। আমি বাসায় যেভাবে বানাই আপনাদের সেভাবেই দেখাবো। এভাবে করলে পরোটার ফ্লেভারটাও অনেক সুন্দর হয় আর অনেক সফটও থাকে দীর্ঘ সময় পর্যন্ত। আমি মোটামুটি এভাবেই সবসময় বানানোর চেষ্টা করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। দেখতেই পাচ্ছেন আমি এই কতটুকু সাইজের বাটি নিয়েছি। 1 চা চামচ লবণ দেব, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে পরোটাটা খেতে অনেক ভালো লাগবে আর পরোটাটা সফট থাকবে আর কি। আর তেলটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে 4 চামচ তেল দিব। 4 চা চামচ তেল দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো আটার সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কি। সব আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আপনাদের প্রয়োজনে আপনারা তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তেলটা একটু বেশি দিলে রুটিটা বেশি ভালো হয়। আর এটা গলানোর জন্য আমি দেবো হচ্ছে দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, হালকা কুসুম গরম আছে দুধটা। দুধ দিয়ে বানালে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করবেন দুধটা দেওয়ার। একটু সময় নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটু সময় নিয়ে মেশাবেন। মোটামুটি একটু শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। উপরে একটু তেল মাখিয়ে আমি এটা ঢেকে রাখবো। 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, এতে আটাটা অনেক সফট হয়ে আসবে, কারণ আমি ডোটা একটু শক্ত করে নিয়েছি। 15 মিনিট পর ডোটাকে আরেকটু ভালো করে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। আমি এখান থেকে ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে 4টা লেচি করা যাবে, তবে আমি 3টাই করব। আমি একটু মোটা রাখবো পরোটাটা, সেই জন্য। তো অনেকে অনেকভাবে গোল শেপ করে, আমি এভাবেই করি। এভাবে আমার কাছে সহজ মনে হয়। আমি এভাবেই গোল করে আটাটা একটা শেপ করে রাখবো। এটা আমি বেলে নেব এখন। আর আমি এক জায়গায় 1 টেবিল চামচ তেলের সঙ্গে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি, এটা দেখানো হয়নি। আর 1 চামচ তেল 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন, ঘিও দিতে পারেন এতে। আমি এটা খুব কম আটা দিয়ে বেলে নিচ্ছি, কারণ বেশি আটা দেওয়া যাবে না। বেশি আটা দিলে পরোটাটা পোড়া পোড়া হয়ে যাবে নিচটা। দেখতেই পাচ্ছেন আমি একদম খুব কম আটা দিই। তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আমার একটু আটা দিয়ে বেলে নিতেই সুবিধা মনে হয়। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পাতলা করেছি, একটু পাতলাই করতে হবে প্রথমবার। এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা উপরে ভালোভাবে মিশিয়ে দেবো। আপনারা ব্রাশ দিয়েও দিতে পারেন, আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে দিচ্ছি। আজকে আমি এটা 4 কোনা পরোটাটা করব, তাই আমি এটা 4 কোনা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিয়ে আমি ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই প্রথমবার খুব কম আছে উপরটা হালকা করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন
জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তেলটা পরে দেব, দিয়ে অল্প আছে একটু চেপে চেপে ভেজে নেব একটা স্প্যাচুলা দিয়ে। পুরোটা অবশ্যই অল্প আছে ভাজবেন, একটু সময় লাগলেও এটি খেতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি লাল করে ভেজে নিতে পারেন। আমি এভাবেই ভেজে নিয়েছি, সবগুলো পরোটা ভেজে নেওয়ার পরে এরকম হয়েছে। আর এটা প্রায় 10 মিনিট পর। আর পরোটাটা যতক্ষণই রাখেন না কেন একই রকম সফট থাকবে। এটা খেতেও অনেক ভালো লাগে, আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো।